কালনার শাসক নেতার দাদাগিরির অভিযোগ, ধুন্ধুমার পরিস্থিতি কালনাতে। দেবপাড়ার ঘটনা, জমি দখল ঘিরে দুপক্ষের মধ্যে তুমুল হাতাহাতি। কালনার শাসক নেতার দাদাগিরির অভিযোগ, জমি দখল ঘিরে ধুন্ধুমার কালনার দেবপাড়ায়। নবকুমার আমাদের প্রতিনিধি রয়েছে, যে ছবি আমরা দেখছি ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনার সূত্রপাত কোন জায়গায় নবকুমার? এই ঘটনাটা গত পরশু দিনকার। এক ব্যক্তি গোপাল তেহারি, তিনি জায়গাটা কিনেছেন ব্যাংক মারফতে এবং সেই জায়গাটাকে ঘিরে রাখাতে এবং পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরেই তাদের হাতাহাতি শুরু হয়। কারণ সেই জায়গাটা তারা বাড়ির জন্য যে আরেকটা পার্টি তার যাবে সেই জায়গাটা রাখেনি এবং সেইখানে তারা পাঁচিলটা ভেঙে দেয়। এরপরই বচসার সৃষ্টি হয়, তখনই মারপিট হয় এবং সেই মারপিটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এইখানে দেখা যাচ্ছে যে কালনার যিনি তৃণমূলের সাধারণ সম্পাদক আছেন গোপাল তেহারি, তিনি মারধর করছেন এক মহিলাকে। এই ঘটনা ঘিরেই কালনাতে চাপা উত্তেজনা দেখা দিয়েছে এবং অভিযোগ দায়ের হতে কালনা থানার পুলিশ গতকাল রাতে সেই গোপাল তেহারিকে অ্যারেস্ট করে। ধন্যবাদ। বাড়িতে পাঁচিল দিচ্ছে ওনারা, গোপাল তেহারি উনি পাঁচিল দিচ্ছে। জায়গাটা আমাদের। আমরা যখন বলতে যাই উনি বলে আমি ব্যাংক থেকে কিনে নিয়েছি। স্কুটি নিয়ে আমি ঢুকতে যাই, তখন দেয়ালে লেগে পাঁচিলটা একটু ভেঙে যায়। তার কারণে সকালে এসে অনেক উল্টোপাল্টা গালিগালাজ করায়। উনি এসে আমার উপর চড়াও হয়, প্রচণ্ড মারধর করে আমাকে। লোহার একটা রড এনে আমার মাথাতে মারে, মানে কপালটা ফেটে যায়। মেয়েটাকে পর্যন্ত মারধর করে। কালকে ওরা খুব উজ্জুতি করেছে এবং আমার ওয়াইফকে মারধর করেছে, আমাকে মারধর করেছে, আমাদের পাঁচিল ভেঙে দিয়েছে। ওরা 4-5 জন মিলে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। তার মধ্যে আমার আঙুল জখম হয়েছে, আমাকে মাথায় মেরেছে, আমার হাত কেটে গেছে। মেয়েরা এবং ছেলেরা মিলে আমাকে জোর জবরদস্তি ঘরের মধ্যে ঢুকিয়ে, ওইখান থেকে আমি কারোর গায়ে হাত দিইনি। আমি নিজেকে পালিয়ে আসার জন্যে, নিজেকে আত্মরক্ষার জন্য আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন এটা মারামারি হচ্ছে এবং শুধু গোপাল তেহারি একা না, অনেকজনা রয়েছে। আর যে মহিলা বলছেন, মহিলারাও হাত চালাচ্ছে, ও হাত চালাচ্ছে। এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে। বোথ সাইড থেকে অভিযোগটা আসছে। পুলিশকে বলবো যে তদন্ত সাপেক্ষে, তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে একদম দেখা উচিত যে কার দোষ। যারই দোষ হোক না কেন, আইনের পথে চলবে, এটুকু বলবো।